সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। নেতানিয়াহুর বুদ্ধিতে ইরানে আগ্রাসন চালিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু এই আগ্রাসনে $1 ট্রিলিয়ন ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশগুলো জানিয়ে দিয়েছে যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোতে বিনিয়োগ করা কঠিন হবে, এমনকি কিছু বিনিয়োগ তাদের তুলে নিতে হবে। কিন্তু একজন নেতা এই যুদ্ধ থেকে ব্যাপক ফায়দা নিতে পেরেছেন। তিনি হলেন ইরানের বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2026 সালের বসন্তের এই সময় ক্রেমলিনের সোনালী করিডোরগুলোকে এখন পৃথিবীর সবচেয়ে সুখী স্থান বলে মনে করা হতে পারে। যখন মধ্যপ্রাচ্য জ্বলছে এবং ইরান হরমুজ প্রণালীর ওপর তার নিয়ন্ত্রণ কঠোর করছে, তখন তেলের দাম এমন এক উচ্চতায় পৌঁছেছে যা বহু বছর দেখা যায়নি। ভ্লাদিমির পুতিনের চোখে ইরানের এই যুদ্ধ যেন স্বর্গ থেকে আসা এক উপহার। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। ইরান যখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে, তখন ট্রাম্প প্রশাসন এক নজিরবিহীনভাবে সমুদ্রপথে রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। রাশিয়ার রাজকোষে প্রতিদিন অতিরিক্ত $100 মিলিয়ন বা তার বেশি নগদ অর্থ প্রবাহিত হচ্ছে। বিশ্বের মনোযোগ এখন ইউক্রেন থেকে ফিরে গেছে পারস্য উপসাগরের দিকে। ইউক্রেনের যুদ্ধ এখন আর আন্তর্জাতিক গণমাধ্যমের খবরই শিরোনাম নয়। ইউক্রেনের উপর রাশিয়ার আধিপত্য নিয়ে ইউরোপের দেশগুলোর যেন ভাবার সময় নেই, কারণ জ্বালানি সংকটে তারা নিজেরাই অস্থির। ইউরোপের যেসব দেশ এতদিন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের হম্বিতম্বি করেছিল, তারা এখন লেজ গুটিয়ে রাশিয়ার গ্যাসের জন্য অপেক্ষা করছে। ইউরোপের দেশগুলোর এলএনজি চাহিদার প্রথম সরবরাহকারী ছিল কাতার। ইতিমধ্যে দেশটি জানিয়ে দিয়েছে গ্যাস সরবরাহে অনেক দেশের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি তারা বাতিল করতে বাধ্য হবে, কারণ তাদের প্রধান গ্যাস ক্ষেত্রটি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাসের উৎপাদন অন্তত 14% কমে গেছে, যা স্বাভাবিক হতে 5 বছরের মতো লাগবে। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে মার্কিন মিত্র ইউরোপের দেশগুলোতে জ্বালানি ট্যাঙ্কার পরিবহনের অনুমতি দিচ্ছে না ইরান। স্বাভাবিকভাবে ইউরোপের দেশগুলোর এখন পুতিনের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। পুতিন অবশ্যই ইউরোপকে হতাশ করছেন না। ইতিমধ্যে রাশিয়ার গ্যাসের প্রবাহ ইউরোপে বাড়তে শুরু করেছে। আর বিশ্ববাজারে সরবরাহ ঠিক রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প তো নিজেই রুশ তেল ও গ্যাস বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। রুশ গণমাধ্যমের খবরগুলো দেখলে মনে হবে তেহরান, বাগদাদ বা ত্রিপোলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পুনরায় জড়িয়ে পড়ার দৃশ্য দেখে আনন্দিত হচ্ছে। মস্কোর বিশ্লেষকরা রাশিয়ার ক্ষমতাকে সংযত হিসেবে চিত্রায়িত করেছেন, যেন এক পরাশক্তি পাশ থেকে ভয়াবহতা দেখছে এবং তার সুফল ভোগ করছে। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে মধ্যপ্রাচ্যের চোরাবালিতে আটকে গেছেন, তা প্রেসিডেন্ট পুতিনের জন্য সত্যিই আনন্দের বিষয়। প্রেসিডেন্ট পুতিন একদিকে এই যুদ্ধের কারণে যেমন লাভবান হচ্ছেন, তেমনি নীরবে তার মিত্র ইরানের পাশে দাঁড়িয়েছেন। কথা সত্য যে ইরানের যুদ্ধে রাশিয়া সরাসরি অংশ নেবে না, নেওয়া সম্ভব নয়। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইরানকে পরিত্যাগ করেনি রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইরান যেভাবে শাহেদ ড্রোন দিয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল, একইভাবে রাশিয়াও ইরানের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লাস্টার মিউনিশনের যে ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলে ছোড়া হয়েছে, তাতে রুশ প্রযুক্তির প্রভাব আছে বলে মনে করা হয়। অনেক পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকের মতে, যদি ইরানে স্থল অভিযান চালানো হয়, তখন বোঝা যাবে ইরানের সমরাস্ত্রের উপর রাশিয়ার প্রভাব কতটা আছে। ইরান হয়তো এখনো আরো কিছু মিসাইল ব্যবহার করেনি। এছাড়া মার্কিন সৈন্যরা যদি ইরানের ভূখণ্ডে ঢোকে, তখন যুদ্ধের রূপ অনেকটা বদলে যাবে, কারণ ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। সে ধরনের সমরাস্ত্র তারা মজুদ রেখেছে। রাশিয়ার সরবরাহ করা অস্ত্রের চিত্র তখন আরো স্পষ্ট হবে। রাশিয়া জানে ইরান কতটা গুরুত্বপূর্ণ তার জন্য। রাশিয়ার মিত্র সিরিয়ায় বাশার আল আসাদ সরকার এখন নেই। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে জোরপূর্বক যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা হয়েছে। যুদ্ধ ছাড়া যদি ইরানে যুক্তরাষ্ট্র সফল হয়, তাহলে চীন ও রাশিয়া উভয় দেশের জন্য আর মিত্র শক্তি থাকবে না। ফলে রাশিয়ার কৌশল হবে যুদ্ধকে প্রলম্বিত করা, যা ইরানের নীতির সমান্তরাল।
প্রেসিডেন্ট পুতিন জানেন মিত্র হারানো কেবল মর্যাদাহানি নয়, রাশিয়ার টিকে থাকার ক্ষমতার উপর এক কাঠামোগত আঘাত। ভেনেজুয়েলা, ইরান এবং সিরিয়া দীর্ঘকাল ধরে নিষেধাজ্ঞা এড়ানোর জন্য সুবিধাজনক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, আর্থিক লেনদেন এবং গোপন কার্যক্রমের কেন্দ্র হিসেবে, যা রাশিয়ার অর্থনীতিকে শ্বাস নিতে সাহায্য করত। ভেনেজুয়েলার ওপর মার্কিন নিয়ন্ত্রণ এবং সিরিয়ার ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ হারানো পুতিনের কৌশলের ওপর ছিল বড় আঘাত। কিন্তু যুক্তরাষ্ট্র ইরানে যুদ্ধে জড়িয়ে পুতিনের সামনে বড় সুযোগ এনে দিয়েছে। ইরান এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে রাশিয়া সবসময় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আসছে। এবারের যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা প্রশ্নে তাদের ভয়াবহ দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও এইসব দেশ ইরানের হামলা থেকে রক্ষা পায়নি। ইরান যখন আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে, তখন এসব দেশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়। আরব দেশগুলো দেখেছে যুক্তরাষ্ট্রের কাছে এসব দেশের নিরাপত্তা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ ইসরায়েলের জন্য। এখন ইরানে যদি যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে হয়, তাহলে সেই যুদ্ধে উপসাগরীয় দেশগুলো আরো বেশি হামলার শিকার হবে। ইরানে হামলা থেকে রক্ষা পেতে তাদের শেষ পর্যন্ত রাশিয়ার মধ্যস্থতার যে প্রয়োজন হবে, তাতে কোনো সন্দেহ নেই। অনেক বিশ্লেষক মনে করেন ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের কৌশলগত সম্পর্ক বদলে দেবে। যুদ্ধ যখন থামবে, তখন এই দেশগুলোকে তাদের নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে। রাশিয়া ছাড়াও চীন, পাকিস্তান ও তুরস্কের গুরুত্ব বাড়বে। পশ্চিমা দেশগুলোর ইসরায়েল প্রীতি মধ্যপ্রাচ্যের জনমতকে বিক্ষুব্ধ করে তুলেছে। তাদের সামনে এখন স্পষ্ট ইসরায়েলের স্বার্থ রক্ষার নীতি তাদের অবস্থানকে দুর্বল করে তুলেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে রাশিয়া ও চীনের প্রভাব আগামীতে আরও বাড়বে। তেলের উচ্চ মূল্যের পুরো সুবিধা এখনো রাশিয়া পাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে রাশিয়ার একটি তেল উৎপাদন কেন্দ্রে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া থেকে তুরস্ক অভিমুখী একটি তেল ট্যাঙ্কারে আন্ডার ওয়াটার ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া থেকে তুরস্ক যাতে স্বাচ্ছন্দ্যে তেল কিনতে না পারে, সেজন্য এই হামলা চালানো হয়। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আরো বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। তখন আসল বিপদ হবে যুদ্ধ দীর্ঘ হয় কিংবা উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়ে। যদি হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকে এবং যুক্তরাষ্ট্র ইরানের খার তেল টার্মিনাল ধ্বংস করে দেয়, তাহলে বিশ্বের জ্বালানি ব্যবস্থা উলটপালট হয়ে যাবে। বিশ্বকে শুধু রাশিয়ার তেলের উপর নির্ভর করতে হবে না, বিশ্ব অর্থনীতি এমন এক মন্দার কবলে পড়বে যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের সামনে একটা সুযোগ ছিল ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে পুতিনকে সামনে আনা, কিন্তু অহংকারী ও ইহুদিবাদী নীতির কারণে ট্রাম্প সে পথে হাঁটবেন বলে মনে হয় না। তবে অনেকে মনে করেন শেষ পর্যন্ত ট্রাম্প সেদিকেও যেতে পারে। যদি হোয়াইট হাউসের হিসেব বদলে যায় এবং ট্রাম্প ইরানের যুদ্ধ শেষ করতে পুতিনের সাহায্য চান, তবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব আরও বাড়বে। একই সাথে পশ্চিমাদের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধের মধুর প্রতিশোধ নিতে পারবেন পুতিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।